একটাই আছে যে পপুলার দোকানের চপ, এটা আছে একটা অজানা কাকুর দোকানের চপ। এবার আমি দেখবো দুটোর মধ্যে কোনটা বেশি খারাপ। খুব খারাপ ব্যাপার হলো যে আমি চপের দোকান চপ মুড়ি একটা লঙ্কা দিয়ে 16 টাকা। এই দোকানের চাটা তো দারুণ খেতে, আর কত রকমের খাবার আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি বেলঘরিয়া রায়বাজারে। এখানে নাকি খুব পপুলার একটা চপের দোকান আছে, সেখানে প্রচুর ভিড় হয়। তো এমন কি খাস আছে সেই চপে, সেটা জানার জন্যই আমি এখানে চলে এসেছি। দেখি এবার কত প্রাইস না প্রাইস সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর কোথায় লোকেশনটা সব কিছু তোমাদের বলে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। চলো ভিডিও শুরু করা যাক। আমার বাড়ি থেকে বেশি দূরে না, ওই জন্য আমি হেঁটেই যাচ্ছি। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे। দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে দোকান। আপাতত তো এখনো অতটা ভিড় হয়নি, সবে মাত্র হয়তো দোকান বসেছে সেই জন্য। কিন্তু সন্ধেবেলা আমি শুনেছি প্রচুর ভিড় হয়, তো সেটাই দেখবো কতটা ভিড় হয়। চলে তো এসছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমাকে আদৌ ভিডিও করতে দেবে কিনা। এখানে পারমিশন নিয়ে দেখি দেয় কিনা ভিডিও করতে। কাকু, আমি এখানে ভিডিও করতে পারি? হ্যাঁ করেন। আপনার চপ খুব পপুলার শুনেছি, কিছু বলুন। আপনার চপ খুব পপুলার শুনেছি এখানে, ওই জন্যই আমি এসছি। আপনি কিছু বলুন। হ্যাঁ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি করার, যেটুকু ভালো হওয়ার। আর তোমার খেয়ে নাম করে দাম আলু 6 টাকা, স্যান্ডউইচ 10 টাকা, ভেজিটেবিল 10 টাকা, সয়াবিন 10 টাকা, বেগুনি 8 টাকা। আপনি কিছু বলুন। হ্যাঁ, আর কি পাওয়া যায় চপের সাথে স্যান্ডউইচ, ভেজিটেবিল চপ, পেঁয়াজি, ফুলুরি, মুড়ি আছে। আর দুটো চপ মুড়ি একটা লঙ্কা দিয়ে 16 টাকা, মাত্র 16 টাকা। আচ্ছা, এবার আমি খেয়ে বলবো এখানকার আলুর চপ কিরম খেতে। চলো দেখা যাক। তো আমি এই দোকান থেকে আলুর চপ নিলাম। এবার আমি একটা অন্য দোকানে যাব, সেখান থেকেও আলুর চপ নেব। এবার আমি দেখব যে দুটো দোকানের আলুর চপের মধ্যে কি ফারাক আছে, কেন এখানকার আলুর চপ বেশি পপুলার। চলো দেখা যাক টেস্ট করে কোন দোকানে আলুর চপ বেশি ভালো। খোঁজার জন্য আমি চলে এসেছি এই দোকানটা। এবার এই দোকানে চপ ট্রাই করে আমি দেখবো যে কোনটা বেশি ভালো, আর ওই দোকানের চপটা বেশি খাস নাকি। চলো দেখা যাক। খারাপ ব্যাপার হলো যে আমি চপের দোকানে গেলাম, কিন্তু চপের দোকান বন্ধ ছিল। আর পুরো রায়বাজারে আমি একটা চপের দোকান খুঁজে পাচ্ছি না, শুধু ওটাই ছিল। ব্যাস, আমি কোন দোকানে কম্পারিজন করবো বুঝতে পারছি না। চলো দেখা যাক সামনে গিয়ে কোনো চপের দোকান আছে কিনা। তো একটা অজানা কাকুর দোকান পেয়েছি যেখানে চপ কিনলাম আমি, কিন্তু কাকু আমার ভিডিও করতে একদমই অ্যালাউ করেনি, সেই জন্য আমি লুকিয়ে লুকিয়ে এটুকুই ভিডিও করতে পেরেছি। এরপর আমি চলে এসেছি চায়ের দোকানটা, একটু চা খাওয়া বলে চায়ের সাথে চপটা খাবো। আর দেখো এই দোকানটায় কত রকমের খাবার পাওয়া যায়। আর এই দোকানটা আছে ঠিক রায়বাজারের সামনে, একদম অমৃতনগর থেকে একটু এগিয়ে গিয়ে। আর জায়গাটাও খুবই সুন্দর, বসার জায়গা আছে এখানে। আর আমি এবার চাটা খেয়ে বলবো কেমন খেতে। এবার আমি চলে এসেছি চা নিয়ে, এবার চায়ের সাথে চপ খাবো। আগে আমি চাটা খেয়ে নিই, তারপর আমি চপের রিভিউটা দেবো। এই চাটাও খুবই ভালো খেতে, আর খুবই গরম, একটু
ঠান্ডা করে খেতে হবে। চাটা সত্যি দারুণ ছিল, আর ওপর দিয়ে না বাটার দেওয়া ছিল, তার জন্য আরও ভালো লাগছিল। একদম হালকা মিষ্টি ছিল, খুব ভালো খেতে। আমি তো বারবার এখানেই আসবো। তো এখন আমার এই হাতে আছে যে পপুলার দোকানের চপ, এটা আছে একটা অজানা কাকুর দোকানের চপ। এবার আমি দেখবো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো খেতে, দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, চলো দেখা যাক। তো এবার আমি খেয়ে দেখবো পপুলার দোকানের চপ। ভেঙে খাই, এতটা খেতে পারবো না। খুবই ভালো খেতে। এবার আমি অজানা কাকুর দোকানের চপটা খেয়ে দেখবো কেমন খেতে। আর এটা হলো অজানা কাকুর দোকানের চপ, সেমই দেখতে, কিন্তু এটা একটু ছোট আছে। আর এটা একটু বেশি নুন আছে, আর এটা খুব ফ্রেশ না, ওটা বেশি ফ্রেশ ছিল। আমার সত্যি এবার আমি বুঝতে পারছি ওই দোকানে কেন এত ভিড় হয়, এত পপুলার কেন। একটু তো ডিফারেন্ট আছেই, দাম সেম, ডিফারেন্ট অনেকটাই। দুটোর মধ্যে আরেকটা ফারাক আছে, সেটা হলো তেল। একটার মধ্যে তেল বেশি আছে, একটার মধ্যে তেল কম আছে। আমাদের পপুলার কাকুর দোকানের চপে তেলটা অনেকটাই কম আছে, তো সেই জন্য যারা হেলথ কনসিয়াস তাদের জন্য তো খুবই ভালো, অবশ্যই আসতে পারে। আর এই দোকানটা আছে, এই যে বেলঘরিয়া থানা দেখতে পাচ্ছ, বেলঘরিয়া থানার থেকে ওই দিকে যেতে হবে রথতলার দিকে, আর ওখানে গেলেই তোমরা এই দোকানটা দেখতে পাবে। আর ভিড় দেখেই বুঝতে পারবে কোন দোকান এটা। আর কাকুকে তো তোমরা দেখিয়ে দিয়েছি, কাকুর সাথে কথা বলে নেবে। আর আমার ভিডিও দেখে এলে নিশ্চয়ই কাকুকে জানিয়ে যে আমার ভিডিও দেখে এসছো, আমার নাম সঙ্গীতা চক্রবর্তী। কাকুকে গিয়ে বললে কাকু বুঝতে পেরে যাবে। কলকাতা স্ট্রিট ফুডে কিন্তু সত্যি আলাদাই এক জাদু আছে। কলকাতা স্ট্রিট ফুড সবাইকে কিরম আপন করে নেয়। যেমন কলকাতা শহরটা সুন্দর, তেমন এখানকার খাবার। আমি অন্য জায়গাও ঘুরেছি, কিন্তু আমার কলকাতা স্ট্রিট ফুডে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর আলুর চপ। আলুর চপ তো প্রত্যেকটা বাঙালির কাছে একটা ইমোশন, সেটা ওয়েস্ট বেঙ্গলই হোক বা বাংলাদেশ হোক। সন্ধেবেলা স্পাইসি ফুড খেতে কার না ভালো লাগে, আর সন্ধেবেলা যদি পাওয়া যায় এরম আলুর চপ আর মুড়ি, তাহলে তো আর কোনো কথাই নেই। আর শীতকালে গরম গরম আলুর চপ খেতে কার না ভালো লাগে। ভেজিটেবিল চপ আর স্যান্ডউইচ হলে তো কোনো কথাই নেই। আর ভেজিটেবল চপের মধ্যে তো পুরো তেল কমই থাকে, আর ভেতরে গাজর আর বিট দেওয়া থাকে, তার জন্য আরও টেস্ট লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে। আর পেঁয়াজি তো সত্যি প্রত্যেকটা বাঙালির ইমোশন। পেঁয়াজি খেতে কার না ভালো লাগে। হ্যাঁ, যারা নিরামিষ খায় তারা হয়তো পেঁয়াজিটা খায় না, অ্যাভয়েড করে, কিন্তু পেঁয়াজি খুব ভাল লাগে আমার খেতে। আর স্যান্ডউইচও খুবই ভালো লাগে। চপ যে দোকানেরই হোক না কেন, প্রত্যেকটা চপই সত্যি ভালো, খুব ভালো খেতে। কিন্তু কিছু চপ ভালো, কিছু চপ আরও ভালো, এটাই পার্থক্য। আর তার সাথেই আছে বেগুনি খেতে তো কার না ভালো লাগে বেগুনি। আর কলকাতার শুধু খাবার না, কলকাতার সবচেয়ে বড় ঐতিহ্য হলো ইয়োলো ট্যাক্সি, যেটার সামনে ছবি তোলার জন্য লাইন পড়ে যায়। কলকাতার ছোট ছোট জায়গাতেও হাজার একটা দোকান আছে স্ট্রিট ফুডের, যেখানে এক একটা দোকানে এক এক রকমের খাবার হচ্ছে ফেমাস। কিছু দোকানের চা, কিছু দোকানের বিরিয়ানি, কিছু দোকানের পরোটা, কিছু দোকানের রোল। আর হ্যাঁ, চা তো প্রত্যেকটা বাঙালির ইমোশন। চা ছাড়া মানুষের 1 ঘন্টাও চলবে না। এক একটা মানুষ তো দিনে কতবার চা খায়। যে কোনো সময়, যে কোনো জায়গায় আমাদের বাঙালিরা চা খায়, কারণ বাঙালিদের চা খেতে খুবই ভালো লাগে। এমন কিছু কিছু দোকান আছে যেখানে অনেক রকমের খাবার বিক্রি হয়। প্রত্যেকটা খাবার তো ট্রাই করে দেখা যায় না, কিন্তু হয়তো ভালো খেতে হয়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম অনেক ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর এই পপুলার কাকুর দোকানে যদি কোনো চপ খেয়ে থাকো তো সেটা আমার কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे।